দাবি জানিয়ে আমাদেরকে তারা কোনো দাবি তারা মেনে নেয়নি। 21 বছর ধরে বৈষম্যের শিকার হচ্ছি আমরা সবাই। 500 টাকা মেডিকেল ভাতা দেওয়া হয়। এই 1000 টাকা বাড়ি ভাড়ায় সারা বাংলাদেশের কোথাও কোনো ঘর খুঁজে পাওয়া যায় না। মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছে যে আমাদের শিক্ষকরা অবসরে যাওয়ার পরে শিক্ষকদেরকে যে টাকা দেওয়া হয় সেই টাকার 7,000 কোটি টাকা লোপাট হয়েছে। এত কোটি কোটি টাকা লোপাট করেছে, কিন্তু শিক্ষকদের ভাগ্যের উন্নয়নে কিছুই করেনি। বিগত সরকারের কাছে বৈষম্য পেয়েছি, বিগত সরকারের কাছে কোনো দাবি জানিয়ে আমাদেরকে তারা কোনো দাবি তারা মেনে নেয়নি। যখনই দাবি জানাতে এসেছি তখন আমাদের হয়রানি করেছে, আমাদেরকে পুলিশ দিয়ে বিভিন্ন ভাবে তাদের পেটো বাহিনী দিয়ে আমাদের উপর আঘাত করেছে। সরকার অনেকে আমাদের কাছে বলে যে প্রিয় শিক্ষকরা আপনারা এতদিনকার রাজপথে আসেননি, এটা সাধারণ জনগণও বলে, সাধারণ মানুষও আমাদের বলে, কেন আপনারা এখন রাজপথে আসছেন? ইনু সরকার ক্ষমতায়, আপনারা বাড়ি বসে ঘুমান, ইনু সরকার আপনাদের সব দিয়ে দেবে। আরে ভাই, আমরা 5 আগস্টের পরে আমরা রাজপথে নামতে চেয়েছিলাম। আমরা জানি যে আমি যে বক্তব্য দিচ্ছি, আমরা আমাদের ছাত্রদের সাথে 5 আগস্টে নেতৃত্ব দিয়ে এই ফাঁসিবাদের পতন ঘটিয়েছি। আমরা 5 আগস্টের পরে আমরা রাজপথে নামিনি কি কারণে? এই সরকার আমাদের অনেক অনেক কুচক্রী মহল এই সরকারকে রাষ্ট্র ক্ষমতা থেকে হটানোর ষড়যন্ত্র করছে। আমরা এই জন্য সরকারকে সময় দিয়েছিলাম। মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি 3 বার 4 বার। মাননীয় অতিরিক্ত সচিব হুমায়ুন কবির সাহেবের সাথে সাক্ষাৎ করেছি, বিভিন্ন দপ্তরে আমাদের কাগজ দিয়েছি। সরকার আমাদেরকে বলেছিল আপনারা কূটনৈতিক প্রচেষ্টা চালান, আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। এখন সরকার আমাদের দাবি এখনো মানেনি, আমরা রাজপথে এসেছি। প্রিয় সাংবাদিক বিন্দু, এই দোষ কি আমাদের? এই দোষ সরকারের, কারণ আমাদের রাজপথে নামাতে বাধ্য করেছে। আমাদের দাবি হলো একটাই, আমাদের সাথে 21 বছর ধরে বৈষম্যের শিকার হচ্ছি আমরা সবাই। আমি কুতুবদিয়া থেকে বাঞ্ছারামপুরে চাকরি করি এনটিএসসি এর মাধ্যমে। 12,500 টাকায় আমার সংসার কেন্দ্র চলে। আপনারা বলেন 1,000 টাকা বাড়ি ভাড়া কেন্দ্র চলে বলেন, 500 টাকা মেডিকেল ভাড়া কেন্দ্র চলে বলেন। রাজশাহী থেকে খাগড়াছড়িতে দেওয়া হয় এই 12,000 টাকাতে তার কিভাবে চলে, তার বাড়ি ভাড়া দিয়ে কিভাবে সে একদম শিক্ষা দিতে পারে? যেন প্রতিদিন ব্যবস্থা সরকার আমাদের করতে হবে, এটা ফয়সালা করতে হবে। শিক্ষকদের 1 নাম্বার বৈষম্য হচ্ছে তাদেরকে মাত্র 500 টাকা মেডিকেল ভাতা দেওয়া হয়, অথচ একবার একজন ডাক্তারের কাছে গেলে ভিজিট দিতে হয় 1,000 টাকা, অথচ আমাদেরকে মাত্র চিকিৎসা ভাতা দেওয়া হয় 500 টাকা। শুধু তাই নয়, আমাদেরকে 1,000 টাকা বাসা ভাড়া দেওয়া হয়, অথচ দুনিয়ার কোথাও এমন জায়গা নেই যে 1,000 টাকা দিয়ে 1 মাস থাকা যায়। একটা বস্তিতে 1,000 টাকা দিয়ে থাকা যায় না। শুধু তাই না, আমাদের উৎসব ভাতা দেওয়া হয় মাত্র 25%। এই উৎসব ভাতা দিয়ে আমরা উৎসবে অংশগ্রহণ করতে পারি না। সরকারি শিক্ষক এবং এমপিভুক্ত শিক্ষকদের মধ্যে এই যে বৈষম্য, এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এই সরকারের কাছে আমাদের দাবি, যেহেতু তারা বৈষম্য দূরীকরণের জন্য এই সরকার অন্তর্বর্তী সরকার আছে, তাই শিক্ষকদের এই বৈষম্য দূর করে তাদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান করবে, তাদের চিকিৎসা ভাতা বৃদ্ধি করবে, তাদের বাসা ভাড়া বৃদ্ধি করবে এবং শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে শিক্ষার বৈষম্য দূর করবে। অনতিবিলম্বে শিক্ষা এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ বাংলাদেশ অবশ্যই করে দিয়ে এদেশের বৈষম্য দূর করতে হবে। আর অনতিবিলম্বে যদি এমপিভুক্ত শিক্ষাকে যদি জাতীয়করণ করা না হয়, এই দেশে বৈষম্য থেকে যাবে। সুতরাং এই দেশে আমরা কখনো বৈষম্য থাকতে দিব না ইনশাল্লাহ। আমাদের এই অবস্থান কর্মসূচির প্রথম দাবি হচ্ছে, 1 দফা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, এমপিভুক্ত বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি। তো আমাদের এই দাবি কেন আমাদের এখানে দাবি হচ্ছে, আমরা গত বছর 21 দিন এখানে আন্দোলন করেছি। ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার আমলে আমাদের দাবিগুলো মেনে নেয়নি। আমাদের দাবি হচ্ছে জাতীয়করণ। এই জাতীয়করণের প্রথম ধাপ হচ্ছে বাড়ি ভাড়া। আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র 1,000 টাকা। এই 1,000 টাকা বাড়ি ভাড়ায় সারা বাংলাদেশের কোথাও কোনো ঘর খুঁজে পাওয়া যায় না, এটা আপনারা সবাই জানেন দেশবাসী। তো সরকারিদেরকে দেওয়া হয় 45 বাড়ি পার্সেন্ট। সুতরাং আমাদেরকে এই দাবিগুলো মেনে নিতে হবে। এবং সরকারি চাকরিজীবীদের মেডিকেল ভাতা দেওয়া হয় 1,500 টাকা, আর আমাদেরকে দেওয়া হয় মাত্র 500 টাকা। কেন আমাদের ক্ষেত্রে এরকম বৈষম্য কেন থাকবে? এবং সরকারিদেরকে উৎসব ভাতা দেওয়া হয়
100 ভাগ, আমাদেরকে দেওয়া হয় 25 ভাগ। এই 25 ভাগে আমরা ঈদে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ঘর ভাড়া নিয়ে বাবা মা নিয়ে আমরা কিছুই করতে পারি না। তো সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমরা আর রাস্তায় থাকতে চাই না, আমরা ঘরে ফিরে যেতে চাই। আমাদের এই দাবিগুলো অনতিবিলম্বে মেনে নিয়ে আমাদেরকে ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করুক।